হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আমরাও ভালো আছি। তো দেখো, ষষ্ঠীর দিন আমরা ষষ্ঠী করতে গিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বহরমপুর ঢুকে পড়েছি। তো বহরমপুরে এসেছিলাম খুব সকালেই, ডোমকল থেকে 5:30টায় বেরিয়েছিলাম আর 6:30টায় বহরমপুর পৌঁছে গেছি। দেখো এই বাড়িটা দেখতে পেলে, কার বাড়ি বলো তো তোমরা সবাই গেস করে। আর এই যে আমাদের রাস্তায় ঢুকে গেলাম, আমাদের বাড়ির রাস্তায়। তো বাড়ি চলে এসেছি। আমাদের বহরমপুরে খুব সকাল সকালই ষষ্ঠী হয়ে যায়, 7টা 6:30টার দিকে বসে। যে যেমন এসে গঙ্গার ধারে পুজো দিয়ে যায় ষষ্ঠীতলায়। তো আমরা 6:30 6:45টার দিকে পৌঁছে গেছি। তো তারপরে আমরা এখন তৈরি হব, বেশ চান টান করে ফ্রেশ হয়ে তারপরে আমরা চলে যাব ষষ্ঠী করতে গঙ্গার ধারে। তো এই দেখো, ছেলে পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে আর এখানে চলছে ষষ্ঠীর সব জোগাড়। আর আমিও রেডি। আর ষষ্ঠীর জোগাড় হয়ে গেছে, তো জোগাড় হয়ে গিয়ে এখন চলে যাব। আর বাবা ডালপুরি দিচ্ছিল, বললাম আগে ষষ্ঠী করে আয় তারপরে খাস, তাই জন্য বেরিয়ে এলাম। দিয়ে চলে গেলাম গঙ্গার ধারে, ষষ্ঠী করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো যাই হোক, পৌঁছে গেছি, কেননা আমাদের বাড়ি থেকে গঙ্গাধার খুব কাছেই। তো দেখো পৌঁছে গেলাম। সামনে শিব মন্দির আছে আর এখানে বটতলা, এই বটতলাতেই ষষ্ঠী পুজো হয়। তো আমরা আগে চলে এসেছি, তারপরে মা এসেছিল, এসে সবাই মিলে পুজো শুরু করে দেওয়া হয়েছে। সুমনা মন্ডল আলিমান গোত্র, কাশ্যপ গোত্র। দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর মশাইকে নাম গোত্র বলে সবাই পুজো দিচ্ছিল। এবার অঞ্জলি চলছিল। এরপরে গাছে আম ঘষা হবে। তো দেখতেই পাচ্ছ গাছকে এখানটায় হাওয়া দেওয়া হচ্ছিল, যেটা খেজুর গাছের ফল, তারপরে বাঁশপাতা পাখা দিয়ে হাওয়া দেওয়া হয়, তালপাতা দিয়ে। তারপরে গাছে আম ঘষে নিয়েছিলাম, আম দই এভাবে ঘষে নিয়ে এখানে আমাদের যাই ষষ্ঠী পুজো সমাপ্ত হয়েছে। এইখানে দাও। তো যাই হোক, আমাদের ষষ্ঠী পুজো শেষ। এবার
আমরা বাড়ি চলে এসেছি। তো এবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে বন্ধু।